নমস্কার বন্ধুরা, আমার কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে বাঁধাকপির দম করব। দারুণ একটা রেসিপি, বাঁধাকপির দম। বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। এই দেখুন, আমি ঠিক চৌকো চৌকো করে কেটে নেব। মাঝখানের শক্ত অংশটা ফেলে দিলাম। ঠিক এই সাইজের কেটে নিচ্ছি। পুরো কপিটাকেই কেটে নেব। আজকে নিরামিষ দম করব, একদম সম্পূর্ণ নিরামিষ। আদা রসুন দেব না আমি। এই দেখুন, আলুগুলো বড় বড় সাইজের কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার জিরে তেজপাতা ফোড়নে দেব। আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নেব। এই দেখুন, আলু ভাজা হয়ে গেছে। টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। মশলা আমি বেটে রেখেছিলাম। 3টে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর আদা। আমি আজকে নিরামিষ করব তো তাই। এবার মশলাটাকে দিয়ে দেবো। দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দেব। মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে করে দেখতে পারেন আপনারা, খুবই ভালো হয় খেতে। বাঁধাকপির দম, নতুন একটা রেসিপি। এই দেখুন, মশলা তেল ছেড়ে গেছে। এবার বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপি দিয়ে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেবো একটু। 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখব। এই দেখুন, একদম নরম হয়ে গেছে। আলু কপি প্রায় সেদ্ধ হয়ে এসছে। এত হাওয়া দিচ্ছিল, ভিডিওটা ভালো করতে পারিনি বন্ধুরা। জল দিয়ে দিলাম। একটু কষ্ট করে দেখে নেবেন। এই দেখুন, অল্প করে জল দিয়েছি। আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন, প্রায় হয়ে এসছে, গায়ে গায়ে হয়ে গেছে জলটা। আপনারা এইভাবে একবার করে দেখতে পারেন, খুবই ভালো হয় খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আর দেব ঘরে ভেজে মশলা তৈরি করেছিলাম আমি, গরম মশলা, একটু গোটা ধনে, গোটা জিরে আর গোলমরিচ ভেজে
আমি গুঁড়ো করেছি, নিজের বানানো মশলা। খুব ভালো হয় তরকারিতে দিলে। আর দেবো ছোটো চামচের 1 চামচ ঘি। রেডি হয়ে গেছে আমার বাঁধাকপির দম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি আগামী ভিডিও নিয়ে। ধন্যবাদ।